الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين. وعن ابن عباس رضي الله تعالى عنه قال توجه النبي صلى الله عليه وسلم مرة وعن عبد الله بن شهيد رضي الله تعالى عنه قال توجه النبي صلى الله عليه وسلم مرتين উপস্থিত হাজিরিনে জুমা যাবতীয় প্রশংসা গুণগান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকে জুমার দিনে পবিত্র জামি মসজিদে আসার তৌফিক দান করেছেন। সে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা সকলে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করতে দরুদ ও সালাম নিবর্ষিত হক আকাই নামদার তাজদারে মদনী আহমদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে দ্বিতীয় খুতবা শুরুতে সূরা মাইদা থেকে একটি আয়াতের বিশেষ কিছু শব্দ তেলাওয়াত করেছি এবং সহিহ বুখারী শরীফ থেকে দুটি সহিহ সূত্রে বর্ণিত হাদিসের ইবারত পাঠ করেছি। সে আয়াত এবং হাদিসকে লক্ষ্য রেখে আজকের জুমা খুতবা এটি করব। ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া হালুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। রব্বি জিদনি ইলমা। আজকের বিষয়বস্তু জুমার পরিবর্তন করে যেটা বিষয় নিয়ে আলোচনা করব ফেলেছি, যে মৌসুম সময় চলছে, শীতকাল, কনকনে ঠান্ডা। এই শীতের সময়ে এই কনকনা ঠান্ডায় যে মানুষ নামাজ আদায় করবে তার জন্য 5 ওয়াক্তে ঠান্ডা পানি দিয়ে ঠান্ডার সময় যে ওযু করে নামাজ পড়বে, এটা একটা অত সহজ বিষয় নয়। সেই মানুষগুলো দ্বারাই সম্ভব যে এই শীতকালে এত ঠান্ডাতে ঠান্ডা পানি দিয়ে 5 বার আজায়ে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলোকে ধুয়ে নামাজ পড়বে, এটা সম্ভব সেই মুসাল্লির দ্বারা দিয়েই। সেই ব্যক্তির দ্বারাই যার ভিতরে তাকওয়া আছে, পরহেজগারি আছে, যার ভিতরে আল্লাহর ভয় আছে,
তাদের দ্বারা একমাত্র সম্ভব। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শরীয়তে যে সমস্ত মুসাল্লিদের জন্য সুবিধা দিয়েছেন, সেই সমস্ত সুবিধাগুলো ব্যাপারে আলোচনা হবে ইনশাআল্লাহ। কেননা যে সমস্ত মুসলমানেরা 5 ওয়াক্ত দৈনন্দিন নামাজ পড়ে না, সেটা তো আলাদা কথা, কিন্তু যে সমস্ত মুসলমানেরা নামাজ পড়ে, কিন্তু নামাজ পড়ার পরেও দেখা যায় যে ঠান্ডার কারণে, শীতের কারণে নামাজ পড়তে পড়তে তারা নামাজ ছেড়ে দেয়, নামাজ ত্যাগ করে দেয়। যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি নামাজ কেন ছেড়ে দিয়েছেন, আপনাকে মসজিদে দেখতে পাই না, তো উত্তরটা এটাই আছে যে ঠান্ডা বরদাস্ত হয় না। এই যে ঠান্ডাতে বারবার উঁচু করতে হচ্ছে, এই উঁচু করার কারণে ঠান্ডা শরীরে বরদাস্ত করতে পারে না, শরীরে ক্ষতি হচ্ছে, সর্দি বোখার ছাড়ে না, আরো আনুষঙ্গিক শারীরিক যেগুলো অসুবিধা, সেইগুলোতে অনেকগুলো আমরা সমস্যা দেখাই। অসুখ বিসুখের কারণে এটা সমস্যা হতেও পারে, এটা নয় যে হবে না। ঠান্ডার কারণে বেশি পানি ব্যবহার করতে গেলে অনেক মানুষের আছে যে অসুখের কারণে আরো অসুখ বেড়ে যায়। এই জন্য দেখা যায় যে ওই সমস্ত মানুষেরা নামাজই ছেড়ে দেয়। তো ওই সমস্ত মানুষদের জন্য, এবং যে সমস্ত মানুষের কোনো অসুখ নেই, কোনো পানিতে কোনো ক্ষতিও করে না, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শরীয়তে কিছু সুবিধা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে মানুষ নামাজ পড়তে গেলে পারে, নামাজের জন্য ওযু কম্পালসারি। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন লা তুকবালু সালাত মান লাম আউযুহু, যে যাদের ওযু হয় না, যারা ওযু ছাড়া নামাজ যেমন হয় না, অনুরূপ ভাবে ওযু করতে হয়। এটা ওযু নামাজের জন্য শর্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলা সালাতি ফাগসিলু ওজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়া আমসাহু বিরুশিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে ঈমানদারেরা, তোমরা যখন নামাজের ইচ্ছা করবে, নামাজের জন্য যখন আসবে, তখন তোমরা তোমাদের মুখমণ্ডলকে ধুয়ে নাও এবং তোমাদের 2 হাতকে কোণয় পর্যন্ত ধাও এবং মাথা মশা করো এবং 2 বাকি কাঠ পর্যন্ত ধাও। এখান থেকে বোঝানো হয়েছে যে নামাজের জন্য ওযু করতে হবে। ব্রাদার ইসলাম, নামাজের জন্য ওযু এটা কম্পালসারি, জরুরি। আপনাকে ওযু করতেই হবে, ওযু ছাড়া নামাজ হবে না। এর জন্য আমরা যখন নামাজ পড়তে আসি, নামাজের আলো হওয়ার আগে আমরা ওযু করি। এখানে যেটা আমাদের সমস্যা আছে যে এই শীতকালে বারবার পানি ব্যবহার করার জন্য আমি যারা এই ঠান্ডার কারণে যারা আমরা নামাজ ছেড়ে দিই, যে সমস্ত অজুহাতগুলো আমরা পেশ করি, যে সমস্ত কারণগুলো আমরা পেশ করি, যে সমস্ত বাহানাবাজিগুলো আমরা করি, সেইগুলো কিয়ামতের দিন বাহানাবাজি আপনার আমার চলবে না।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে অনেক সুবিধা দিয়েছেন। সেই সুবিধাগুলো যদি আমরা ফলো করি তাহলে আমাদের কোনো সমস্যা আসবে না। এই জন্য যাদের পানি ব্যবহার করতে গিয়ে ঠান্ডার কারণে অসুবিধা হয় তাদের আলোচনা আমি পরে করছি, কিন্তু যাদের অসুবিধা নেই তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন এই শরীয়তে আমাদের জন্য সুবিধা দিয়েছেন যে ওযু করার জন্য যে আমরা পানি ব্যবহার করি, এর জন্য আমাদের ঠান্ডার কারণে অসুবিধা হতে গেলে পারে আমরা সেই পানিটাকে গরম করে ব্যবহার করতে পারি, ওযু করতে পারি, এতে কোনো আমাদের জন্য সমস্যা নেই। তাহলে ঠান্ডা পানি ব্যবহার করতে গিয়ে যে আমাদের শারীরিক অসুবিধা হয়, যদি আমরা সেখানে পানিটাকে গরম করে ওযু করি তাহলে এটা আমাদের জন্য কোনো ক্ষতিকর হবে না। এবার গরম পানিতে যদি আমরা ওযু করি তাহলে আপনার ওযুর কোনো ক্ষতি হবে না, পরিপূর্ণভাবে ওযু হবে, এটা আমাদের জন্য একটা সুবিধা। ব্রাদার ইসলাম, ওযু করতে গিয়ে যে আমরা সেই ওযু জায়গা অঙ্গ প্রত্যঙ্গগুলো আমরা ধোই, যে আমরা ম্যাক্সিমাম এক ওযুর অঙ্গগুলোকে 3 বার করে ধোই, তাই 3 বার ধুতে গিয়ে যে আমাদেরকে 3 বার করে জায়গাগুলো ভিজাতে হয়, এটাও আমাদের জন্য একটা সমস্যা আছে। যদি এটা সমস্যার কারণ হয় তাহলে 3 বার ভিজাতে গেলে যে আপনার জন্য সমস্যা, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে শরীয়তে এতটা ছুট দেওয়া হয়েছে। ছুটটা হচ্ছে যে আপনি 3 বার ভিজাতে গেলে পারে 3 বার করে ভেজার কারণে আপনার শরীরে 3 বার পানি স্পর্শ হবে, এই জন্য আপনার কষ্ট হতে গেলে পারে ওযুর জায়গাগুলো আপনি 1 বার করে ধুতে পারেন। যদি আপনি 1 বার করে ধুয়ে ওযু করেন তাহলে এটা আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। কেননা ওযুর জায়গাগুলো, ওযুর অঙ্গগুলো ধোয়া 1 বার করে এটা হচ্ছে কম্পালসারি, ফরজ, জরুরি। এ কথা নয় যে আমি যদি 3 বার করে না ধোই তাহলে আমার ওযু হবে না, এ কথা নয়। যেহেতু ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে অধ্যায় বেঁধেছেন, বাব বানিয়েছেন, এবং যেই মশলা তিনি ইস্তেমবাদ করেছেন সেখানে তিনি সর্বপ্রথমে এই কথা উল্লেখ করেছেন যে বায়ানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে স্পষ্ট এটা বর্ণনা রয়েছে। যেমন হায়াতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال তাওয়াজ্জান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাররাতান। হায়াতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওযু করতেন, ওযু করার সময় ওযুর জায়গাগুলো, ওযুর অঙ্গগুলোকে 1 বার করে ধুতেন। বুখারী শরীফের হাদিস 157 নম্বর পৃষ্ঠার মধ্যে আপনার হাদিসগুলো 157 নম্বর হাদিস 27 পৃষ্ঠার মধ্যে বর্ণিত হয়েছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযুর জায়গাগুলোকে 1 বার করে ধুতেন। এই হাদিস থেকে প্রমাণ হয় যে আপনার ওযুর জায়গাগুলো 1 বার করে ধুতে গেলে যথেষ্ট। আপনার যেটা ওযুর জায়গা ধোয়ার যেটা জরুরি সেটা আপনার পরিপূর্ণ হয়ে গেল। অন্য হাদিসের মধ্যে রয়েছে হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে তাওয়াজ্জান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাররাতাইনে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওযু করতেন, ওযু করার জায়গাগুলো আল্লাহ নবী 2 বার করে ধুতেন।
তাহলে এই হাদিস থেকে প্রমাণ হচ্ছে যে আল্লাহর নবী দুবারও ধুয়েছেন, একবারও ধুয়েছেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম ইমরান থেকে আপনার একটি হাদিস বর্ণিত হয়েছে যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওযু করার জন্য পানি নিয়ে রাখলেন বাসনে, তেনার কাছে বর্তনে পানি নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওযু করতে আরম্ভ করলেন। ওযু করার সময়ে ওযুর জায়গাগুলোকে 3 বার করে ধুলেন। ওযু শেষে বললেন যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই রূপ আমি ওযু করতে দেখেছি। আর আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আল্লাহর নবী ওযুর জায়গাগুলোকে 3 বার করে ধোয়ার পরে আল্লাহর নবী বলছেন যে এইভাবে যারা ওযু করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পূর্বেকার গুনাহ খাতাকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। ব্রাদার ইসলাম, 3 রকমের হাদিস সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে। তাহলে আপনার যদি ঠান্ডার দিনে এই শীতকালে ঠান্ডার জন্য অসুবিধা হয় 3 বার করে আপনার হাত মুখ আপনার ওযুর অঙ্গ প্রত্যঙ্গ ধুতে, তাহলে এখানে আপনাকে শরীয়ত বলেছে তুমি 1 বার করে ধরে যথেষ্ট। তাহলে আপনার জন্য এখানে আসান ব্যবহার করা হয়েছে। আপনার 3 বার করে ধুতে গেলে পারে যে কষ্টটা হবে আপনি ওই কষ্ট থেকে 2 বার বেঁচে গেলেন। আপনি 1 বার ধুয়ে নিলেন, এতে আপনার জন্য ওযু যথেষ্ট হয়ে গেল। তারপরেও আমরা অজুহাত বর্ণনা করি। ব্রাদার ইসলাম, হাদিসগুলো বলার উদ্দেশ্য 3 বার করে আপনি ধুতে গেলে আপনার জন্য শীতের জন্য অসুবিধা, আপনি 1 বার করেই ধন, তাহলে আপনার ওযু সম্পূর্ণ হবে। এটা আলাদা কথা। আপনি 1 বার করে ধুলে আপনার ফরজ আদায় হয়ে গেল। আপনি 2 বার 3 বার করে ধুতে পারতে গেলে আপনার জন্য নেকি এক্সট্রা রয়েছে, আপনার এক্সট্রা আপনার ফজিলত রয়েছে, এটা ভিন্ন কথা। কিন্তু আপনি নেকি আবার আপনার ওযুর যেটা প্রয়োজন ছিল সেটা আপনার 1 বার ধুয়েই প্রয়োজন পূর্ণ হয়ে গেছে, তাহলে সমস্যা থাকার কোনো কথা নেই। তারপরেও আপনাকে শরীয়ত এতটা সুবিধা দিয়েছে, আপনার যদি সেই অসুবিধা হয়, অসুবিধার কারণে বা অসুবিধা না থাকতে গেলেও আপনি 1 বার ওযু করে কয় ওয়াক্তের নামাজ আপনি পড়তে পারেন। যেমন একজন মুসাফির সে যদি নিজের এলাকা ছেড়ে বিদেশে থাকে, তাহলে সফরে থাকা অবস্থায় একজন মানুষ 1 বার ওযু করে আপনার 3 দিন এবং 3 রাত পর্যন্ত সালাত আদায় করতে পারে। এক ওযুতে সব যদি সে ওযুটা টিকিয়ে রাখতে পারে। অনুরূপ একজন মুকিম অবস্থায় নিজের গৃহে থাকায় নিজের গ্রামে থাকাকালীন একজন মুকিম অবস্থায় থাকাকালীন একজন ব্যক্তি 1 বার ওযু করে আপনার 5 ওয়াক্তের সালাত আদায় করতে পারে। তার জন্য 1 দিন এবং 1 রাত এটা সুদ রয়েছে। 1 বার ওযু করে 5 ওয়াক্তের সালাত আদায় করতে পারে। আপনি ফজরের সময় বা জোহরের সময়ে আপনি ওযু করলেন, জোহরের সময় ওযু করে সালাত আদায় করলেন, ওই ওযুতে আপনি আসরের সালাত আদায় করতে পারেন, মাগরিবের সালাত আদায় করতে পারেন, এশারের সালাত আদায় করতে পারেন। সেই ওযুতেই আপনার নামাজ যথেষ্ট হয়ে যাবে। আপনাকে পুনরায় প্রত্যেক ওয়াক্তে ওযু করতে হবে এটা জরুরি নয়। যদি আপনার ওযু থাকে, ব্রাদার ইসলাম, তাহলে ইসলাম আপনাকে আমাকে এত সুর দিয়েছে, এত সুবিধা দিয়েছে, তারপরে আমরা বলে এই ঠান্ডার কারণে পানি ব্যবহার করতে পারি না, এর জন্য নামাজ পড়তে পারি না, আমরা অজুহাত দেখিয়ে আমরা সালাত ত্যাগ করে দিয়ে নামাজ ছেড়ে দিই। তাহলে আপনার আমার এই অজুহাতটা কিয়ামতের দিন কার্যকারী হবে। 1 বার ওযু করে যদি একজন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, তাহলে তার জন্য কিসের অজুহাত থাকে যে অজুহাত দেখিয়ে সে নামাজ ত্যাগ করে দিতে পারে? কিয়ামতের দিন নাজাত পাওয়া যাবে না, নিস্তার পাওয়া যাবে না, পরিত্রাণ পাওয়া যাবে না। ব্রাদার ইসলাম, যেগুলো ওযু ভাঙার শর্ত বলে রয়েছে সেই রকম
আপনি উযু করার পরে যদি পেশাবে যান, পায়খানায় যান, তাহলে আপনার উযু নষ্ট হয়ে যাবে, পুনরায় উযু করতে হবে। ব্রাদার ইসলাম, আপনি উযু করার পরে যদি গ্যাস বেরিয়ে যায়, তাহলে আপনার উযু নষ্ট হয়ে যাবে। এই সমস্ত কারণগুলো যদি থাকে, উযু করার পরে যদি আপনার স্বপ্নদোষ হয়ে যায়, তাহলে আপনার উযু নষ্ট হয়ে যাবে। ব্যতিরিকে এই যেগুলো শর্ত ছাড়া আপনার যদি উযু টিকে থাকে, তাহলে আপনার একই উযুতে কয়েকটা নামাজ আপনার পড়া যায়। এটা আপনাকে শরীয়ত পারমিশন দিয়েছে। তাহলে একটা জিনিস ভেবে রাখেন, এইভাবে বুঝেন যে আপনি একজন লেবার শ্রেণীর মানুষ, একজন লেবার গেছেন, আপনাকে 8 ঘন্টা কাজ করতে হবে। আপনাকে 8 ঘন্টা কাজ করলে আপনার মজুরি দেওয়া হবে আপনাকে 400 টাকা। কিন্তু সেইখানে যদি আপনি 2 ঘন্টা এক্সট্রা কাজ করেন, 10 ঘন্টা করেন, তাহলে আপনি 2 ঘন্টা বেশি কাজ করেছেন, এর জন্য আপনাকে 2 ঘন্টার ওভার টাইম বেশি পয়সা দেওয়া হয়। আপনাকে 50 টাকা করে 100 টাকা বেশি দেওয়া হলো, 500 টাকা আপনি মজুরি পেলেন। আপনি যদি প্রত্যেক ওয়াক্তে আপনি একবার উযু করে যদি আপনি 3 ওয়াক্ত 4 ওয়াক্তের নামাজ আদায় করেন, আপনার উযু যদি সেই সালামত থাকে, তাহলে আপনি যে যেমন 8 ঘন্টা ডিউটি করে আপনি যে মজুরিটা পেয়েছেন, আপনার যেটা ডিউটি ছিল আপনি পূর্ণ করেছেন। আপনি যেমন একবার উযু করে নিয়েছেন, আপনার উযু ঠিকই আছে, ওই উযুতে আপনি জোহরের নামাজ পড়লেন, আসর, মাগরিব, এশার নামাজ পড়লেন, তাহলে আপনার যেটা নামাজের জন্য যেটা ডিউটি ছিল সেই উযু আপনার আছে, এর জন্য আপনি সেই মজুরিটাই পাবেন প্রত্যেক ওয়াক্তে, যেটা আপনার নামাজ পড়ার কারণে যেটা আপনার সব ছিল। কিন্তু যদি আপনি প্রত্যেক ওয়াক্তে আপনি উযু করেন, তাহলে এটা আপনার ওভার টাইমে যে আপনি পয়সাটা পেয়েছেন, ওই নেকিটা ওভার টাইম পাবেন। এটা এক্সেস আপনার জন্য এক্সট্রা, এটা ফজিলত দেওয়া হয়েছে। সহজে কথা আমরা বুঝতে পারি যে আপনি প্রত্যেক ওয়াক্তে উযু করবেন, এটা আপনার জন্য উত্তম, এটা সবচাইতে ভালো। এটা আপনি যতবার উযু করবেন ততবার উযুর ফজিলত, যেটা মূল্য মজুরি, আপনি সেটা পাবেন। কিন্তু একবার উযু করে কয়েকটা নামাজ পড়বেন, কিন্তু আপনার যেটা 8 ঘন্টা টাইম ছিল ডিউটি, আপনি সেই ডিউটি ঠিক পূর্ণ হয়ে যাবে, আপনি তার ঠিক মূল্য পাবেন। কিন্তু এক্সট্রা আপনি কাজ করলেন না, উযু করলেন না, এই জন্য আপনি এক্সট্রা ইনকামটা আপনি পাবেন না, সবটা পাবেন না। তাহলে আপনার যদি অসুবিধা থাকে, তাহলে আপনি এক্সট্রাটা নাই নেবেন, কিন্তু আপনাকে ফরজ সালাতটা তো আদায় করতে হবে। আপনি এই জন্য আপনার প্রত্যেকবার যদি উযু করতে অসুবিধা হয়, তাহলে আপনি একবার উযু করে কয়েকটা নামাজ পড়ার আপনি চেষ্টা করেন, কিন্তু আপনি উযুহাত দেখিয়ে নামাজ ত্যাগ করে দেবেন, এটা চলবে না। ব্রাদার ইসলাম, বলবেন যে আমি জোহরের সময় উযু করলাম, উযু কি করে আমার এক ওয়াক্তে নামাজ হবে? যে আমি উযু করার পরে জোহরের নামাজ আদায় করলাম, আদায় করার পরে আমি বাড়ি গেলাম, খাবার খেলাম, সবজি খেলাম, কত কি খেলাম, তাহলে তো উযু ভেঙে গেল। জি না, উযু করার পরে আপনি যদি কোনো খাবার খান, তাহলে আপনার উযু নষ্ট হয় না। আপনি পানি পান করলে আপনার উযু নষ্ট হয় না। আপনি মাছ মাংস খেয়েছেন, তার জন্য উযু নষ্ট হয় না। উযুটা অত সহজ জিনিস নয়, উযু অত কমজোর জিনিস নয় যে আপনার দ্বারাই হুট করে ভেঙে যাবে। যেইগুলো ভাঙার শর্ত বলে দেওয়া হয়েছে, সেইগুলো ব্যতিরেকে আপনার উযু নষ্ট হবে না। তাহলে আপনি নামাজ পড়ার পরে আপনি খাবার খেলেন, যা করলেন, এর জন্য আপনার উযু ভাঙেনি। এবারে বলবেন যে হয়তো বাড়িতে আমি একটু গা গলা দিয়েছি, আপনি ঘুমিয়ে যাননি, এর জন্য আপনার উযু নষ্ট হয়নি, আপনার উযু বহাল রয়েছে। ব্রাদার ইসলাম, উযুটা এতই মজবুত জিনিস। আপনি বলবেন যে আমি তো বেরি খাই, 8 ঘন্টা থাকতে পারি না, তা আমি তো জোহরের নামাজ পড়ে খাবার খেয়ে একবার একটা বেরি খেয়ে নিয়েছি, আমার উযু নষ্ট হয়ে গেল। জি না, উযু অত কমজোর জিনিস নয়। বেরি খেতে গেলে উযু ভাঙে না, খৈনি খেতে গেলে উযু ভাঙে না, 5000 খেতে গেলে উযু নষ্ট হয় না, উযু আপনার বহাল থাকবে। তবে এই কথা নিশ্চিত যে আপনি যদি বেরি খেয়েছেন, এই বেরিটা আপনার জন্য হারাম, এই বেরি খাওয়ার জন্য আপনাকে স্পেশাল আলাদা করা হবে।
আপনি খৈনি খেয়েছেন, এটা আপনার জন্য হারাম, এর জন্য আপনাকে গুনাহ হবে। আপনি 5000 খেয়েছেন, এটা আপনার জন্য হারাম, আপনাকে গুনাহ হবে। কিন্তু আপনি এই খাদ্যগুলো খেয়ে নেওয়ার কারণে আপনার শরীর নাপাক হয় না, এই কারণে আপনার ওযুও ভাঙে না। ব্রাদার ইসলাম, এই সব কারণে ওযু নষ্ট হয় না। তারপরেও তাহলে আমি আপনি কি করে অজুহাত দেখাই, আমরা কি করে বাহানা করে দিয়ে আমরা নামাজ ছেড়ে দিই যে ঠান্ডাতে পানি ব্যবহার করতে পারি না। আপনাকে ওই রকম সমস্যা হতে গেলে পারে আপনাকে ওযুটাকে টিকিয়ে রাখার চেষ্টা করতে হবে, আপনাকে ওযুর দিকে খেয়াল রাখতে হবে, এক ওয়াক্ত থেকে আরেক ওয়াক্ত পর্যন্ত আপনাকে ওযুটা বাঁচিয়ে দিয়ে থাকতে হবে। ব্রাদার ইসলাম, আপনি ওযু করেছেন, নামাজ পড়েছেন, নামাজের পরে আপনার উল্টি হয়ে গেছে, আপনার ভাবছেন আমার ওযু নষ্ট হয়ে গেছে, হয়ে গেছে জিনা। ওযু আপনার উল্টি হয়ে যাওয়ার কারণে আপনার ওযু নষ্ট হয় না। ব্রাদার ইসলাম, আপনি রাস্তায় যাচ্ছিলেন, আপনার রাস্তায় হাঁচট লেগে আপনার পাটা কেটে গেল, আপনার পা দিয়ে রক্ত বের হচ্ছে, ভাবছেন আমার ওযুটা ভেঙে গেছে, জিনা। আপনার শরীরের কোনো জায়গা থেকে যদি রক্ত বেরিয়ে যায় তাহলে আপনার ওযু নষ্ট হয় না। এইগুলো প্রমাণ সহি দলিল থেকে হয়েছে। আপনাদের সামনে সেই হাদিসগুলো পেশ করতে পারছি না, যেহেতু টাইম নাই, অনেক টাইম লাগবে, কিন্তু নষ্ট হবে না ওযু, এই জন্য আপনাদেরকে বলছে। এই জন্য প্রমাণ রয়েছে, দুইজন সাহাবী লড়াইয়ে গিয়ে পহরাদারি করতে গিয়ে তীর লেগেছিল, পরস্পর 3টা তীর লেগেছিল, তীর লাগা অবস্থায় নামাজ আদায় করেছিলেন। আল্লাহ নবী বলেছেন তুমি নামাজটা ছেড়ে দিতে পারতে, কিন্তু এই কথা বলেননি যে তোমাকে তীর লেগেছে, শরীর থেকে রক্ত বের হয়ে গেছে, তোমার ওযু নষ্ট হয়ে গেছে। আল্লাহ নবী এটা বলেননি। এইগুলো সহি হাদিসের প্রমাণ রয়েছে। লাগ দিয়ে আপনার নাকশিরা হয়, ওযু করার পরে লাগ দিয়ে আপনার রক্ত বেরিয়ে গেছে, এর জন্য আপনার ওযু নষ্ট হবে না। উল্টি হওয়ার ব্যাপারে, নাকশিরা দিয়ে রক্ত বের হওয়ার ব্যাপারে কয়েকটা হাদিস বর্ণিত হয়েছে যে ওযু নষ্ট হয়ে যায়, কিন্তু সেইগুলো আল্লাহর নবীর হাদিস নয়, ওই হাদিসগুলো সহিহ নয়, ওইগুলো যায়েদ। এইগুলো আল্লাহর নবীর নাম দিয়ে চালিয়ে দেওয়া হয়েছে। ব্রাদার ইসলাম, এই সমস্ত কারণে আমার আপনার ওযু নষ্ট হয় না। তাহলে আমরা কত সুবিধা পেয়েছি যে একবার ওযু করে কয়েকটা আপনার ওয়াক্তের নামাজ আমরা প্রতিষ্ঠিত করতে পারি। তারপরে যদি আমরা বাহানা করে যে এই ঠান্ডার দিনে আপনার ওযু করা যায় না, পানি ব্যবহার করতে পারা যায় না, এই জন্য নামাজ পড়তে পারি না, আমার অসুখ হয়ে যাচ্ছে। ব্রাদার ইসলাম, ইসলাম আপনাকে কতটা সুর দিয়েছে। আপনার অসুবিধা হলে একবার ওযু করে 2 ওয়াক্তের 3 ওয়াক্তের নামাজ পড়েন, আপনাকে বারবার পানি ব্যবহার করার প্রয়োজন নেই। কিন্তু আপনি বাহানা করে আপনি ওযুর বাহানা দিয়ে আপনি সালাতকে ত্যাগ করতে পারেন না, এটা আপনার জন্য অজুহাত চলবে না। ব্রাদার ইসলাম, শরীয়ত আপনাকে আমাকে আরো কতটা সুবিধা দিয়েছে। এই ঠান্ডার দিনে আমরা যে কি করি, মোজা ব্যবহার করি, এর জন্য শরীয়ত এই মুসাল্লিদেরকে কতটা সুবিধা দিয়েছে যে আপনি মোজা পায়ে পড়ে আসেন, আপনার ওযু হয়ে গেছে, আপনার ওযু করার জন্য এই যে বারবার মোজা খোলা পড়া, এটা আপনাকে সুবিধা দিয়েছে। আপনাকে মোজা বারবার খুলতে হবে না, এর জন্য আপনাকে কি করতে হবে, আল্লাহ নবী দেখিয়ে দিয়েছেন যে ওই মোজার উপরে মাসা করে নিতে গেলে তোমার জন্য যথেষ্ট। ব্রাদার ইসলাম, আল্লাহ নবী বলছেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, আন্নাহু রাখাসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিল মুসাফিরি সালাসাতা আইয়ামিন ওয়া লায়ালিহিন্না ওয়া লিল মুকিমি ইয়াওমুন ওয়া লাইলা। আল্লাহ নবী বলছেন একজন মুসাফিরের জন্য 3 দিন পর্যন্ত, সেই 3 দিন 3 রাত্রি পর্যন্ত মাসা করতে পারে। একবার ওযু শর্ত হচ্ছে যে আপনি যখন মোজাটা পরবেন মেরে দেন, আপনি জোহরের সময়ে ওযু করে নিলেন, আর ওযু করার পরে আপনি মোজাটা পরলেন, তাহলে আপনার সেই মোজা ওযু করে পরা হলো। তাহলে আপনি আসরের নামাজ পড়বেন, আপনাকে মোজা খোলার প্রয়োজন নেই।
ওই মোজার উপরে আপনার মাসা করলে যথেষ্ট হয়ে যাবে। ব্রাদার ইসলাম, আপনি মাগরিবের নামাজ পড়বেন, আপনাকে মোজা খোলার প্রয়োজন নেই, আপনি মোজার উপরে মাসা করবেন, এটাই আপনার জন্য যথেষ্ট। এশার নামাজ পড়বেন, আপনাকে মোজা খোলার প্রয়োজন নেই, মোজার উপরে আপনি মাসা করবেন, আপনাকে পা বারবার ভিজাতে হবে না। যেহেতু উজুর জন্য যে পানিটা খরচ হয়, আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলো ধুতে গিয়ে যত পানি খরচ হয়, পা দুটায় তার চাইতে ডাবল খরচ হয়। তাহলে আপনি এতগুলো পানি আপনার শরীর স্পর্শ করার থেকে বাঁচতে পারবেন। ব্রাদার ইসলাম, শর্ত হচ্ছে যে আপনি সে উজু করে মোজাটা আপনাকে পরে নিতে হবে। তাহলে একজন মুখে একজন স্থায়ী ব্যক্তি 5 ওয়াক্তের নামাজ একবার মোজা পরে সেই মাসা করে নামাজ পড়তে পারে। এটা ইসলাম আপনাকে ছুট দিয়েছে। একজন মুসাফিরের জন্য 3 দিন 3 রাত পর্যন্ত ছুট দেওয়া হয়েছে। মাসা কি করে করতে হবে, এর পদ্ধতিটা কি হচ্ছে, আল্লাহ নবী যেটা পদ্ধতি দিয়েছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুজো মাসা করতেন, তখন সেই নতুন করে পানি নিয়ে হাতে পানিটাকে ঝেড়ে নিয়ে আল্লাহ নবী ওপরের হিস্সায়, পায়ের ওপরের হিস্সাতে শুধু হাতটাকে বুলিয়ে দিতেন। শুধু ওপর হিস্সাটাই এইভাবে হাত রেখে আপনার পায়ের আঙুলের গোড়া থেকে নিয়ে আপনি ওপর পর্যন্ত উঠিয়ে নিলেন পায়ের ওপর সাইডটা, তাহলে আপনার পা ধোয়া হয়ে গেল, আপনার মাসা হয়ে গেল। ব্রাদার ইসলাম, শরীয়ত আমাকে আপনাকে কতটা সহায় দিয়েছে। আপনি মোজা পড়তে গেলে আমাদের পায়ের নিচে নোংরা লাগে, কিন্তু পায়ের নিচে আপনাকে মাসা করতে হবে না, ওপরে মাসা করতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ইসলামটা কারের মন মতো যদি হতো, ইসলামের বিধানটা যে কারের মন মতন চলতো, তাহলে আমি মোজা মাসা করার জন্য পায়ের তলে আদেশ করতাম। কিন্তু কারোর ব্যক্তিগত শরীয়তে কোনো কথা চলবে না। আল্লাহ নবী যেটা বলে গেছেন, যেটা করে গেছেন, সেটাই করতে হবে। যেহেতু আল্লাহ নবীকে দেখেছে, আল্লাহ নবী ওপরে মাসা করেছেন, ওই জন্য আমাদেরকে ওপরেই মাসা করতে হবে। তাহলে শরীয়ত আপনাকে কতটা জোর দিয়েছে। এই ঠান্ডার দিনে আপনি পানি ঠান্ডা থেকে বাঁচার জন্য আপনি মোজা ব্যবহার করেন। মোজা আপনার যে কোনো মোজা হতে পারে, এটা কোনো শর্ত নেই আপনাকে চামড়ার মোজা পরতে হবে, এটা কথা নয়। আপনার সুতির হোক, পলিস্টারের হোক, যে কোনো হোক, যেই দ্বারা দিয়ে আপনার পাটা আপনার ঢাকা থাকবে, সেই তার উপরে মোজা করা মাসা করা চলবে। ব্রাদার ইসলাম, তাহলে আমরা এটা ভালো করে খেয়াল রাখবো যে আমরা এই সমস্ত যেন অজুহাত দেখিয়ে আমরা সালাত ত্যাগ না করে দিই। যেহেতু সালাত এমনই একটা বিধান, যেই সালাত ত্যাগ করে দিয়ে গেলে পারে আপনি মুসলিম থাকতে পারবো না, ইসলামী মুসলিম সেই মুসলিম থেকে খারিজ হয়ে যাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একজন মুসলমানের মধ্যে একজন গায়র মুসলিমের মধ্যে যেটা পেহচান, সেটা হচ্ছে সালাত। জাকাত একজন নমুসলিম সে তার কাছ থেকে নামাজ ছুটে যেতে পারে না। একজন মুসলিম তার কাছে নামাজ থাকবে, আর নামাজ নেই তার মানে তাকে মুসলিমে আখ্যায়িত করা, এটা শরীয়ত সম্মত নয়। এটা শরীয়ত আপনাকে আমাকে পারমিশন দেয়নি। ব্রাদার ইসলাম, যেহেতু নামাজের মুশরিক এবং মুমিনদের মধ্যে, মুশরিক এবং মুসলমানদের মধ্যে যেটা পার্থক্য করা হয়েছে, সেটা হচ্ছে নামাজ। যাই হোক, টাইম অনেক হয়ে গেছে, আমি আর বিষয়বস্তু বাড়াচ্ছি না। বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আপনাকে হার হারে নামাজ পড়তে হবে। নামাজ কোনো রকম বাহানা দিয়ে আপনার সেই ত্যাগ করা চলবে না। সেটা শীতকালে হোক, গ্রীষ্মকালে হোক, গরমকালে হোক, বর্ষাকালে হোক, আপনাকে নামাজ পড়তে হবে। এর জন্য আপনাকে শরীয়ত যেগুলো আপনার অজুহাত, এর জন্য আপনাকে অনেক অপশন দিয়েছে, আপনার জন্য সহযোগিতা করে দিয়েছে। আপনি সেইভাবে ব্যবহার করুন, দিয়ে সালাত আদায় করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন